নিন, শুরু করুন। আরে আপনি এসব কি করছেন? মা মা কই গেলে? দেখো হুজুর আমার হাত ধরছে। মা কি রে, কি হচ্ছে? দেখো না মা, হুজুর আজকে আরবি পড়ানোর বাহানায় আমার হাত চাষ করছে। কি বলছিস তুই এসব? হ্যাঁ, তোমাকে আমি আগেই বলেছিলাম এই হুজুরের মতো কিন্তু একদম ভালো না, আমি এর কাছে পড়বো না। কিন্তু তুমি তোমার একটা কথাও শোনো নাই। দেখছো দেখছো হুজুরটা কত বড় খারাপ। খালাম্মা, চুপ, একদম চুপ। খালাম্মা আমার কথাটা শোনেন। আরে আমি কি শুনবো? তুমি কি বলবে? হ্যাঁ, আমি তোমাকে এত ভালো জানতাম আর তুমি কিনা শেষে আমার মেয়ের গায়ে হাত দিলা। দাঁড়াও, আমি এক্ষুনি তোর বাবাকে ফোন করছি, সাথে পুলিশ নিয়ে আসতে বলবো। কি আর আসবেন আমাকে আরবি পড়াতে? বলেছিলাম না। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের গায়ে হাত দিছ? হ্যাঁ বাবা, তুমি ওকে কঠিন শাস্তি দাও। হ্যাঁ, ওরে কঠিন শাস্তি দেওয়ার দরকার। সামান্য একটা মোল্লা আমার মেয়ের গায়ে হাত দিছে। আচ্ছা, তোমার না বলছিলাম পুলিশ নিয়ে আসতে, পুলিশ নিয়ে আসলা না কেন? তুমিও কি মায়ের মতন পাগল হয়ে গেছো নাকি? মোল্লা মায়ের গায়ে হাত দিছে, সেই জন্য যদি আমি বাড়িতে পুলিশ আনি তবে তোমার মায়ের মান সম্মান থাকবো? বিয়ে দিতে হইব না? বিয়ে দেওয়া হইব এই কলঙ্ক নিয়া। ওর একটা কঠিন শাস্তি দেব, শাস্তি দেব, আমি কঠিন শাস্তি দেব। এটা তুমি কি কইতেছো? হ্যাঁ, পুলিশও আল্লাহ না, আবার বলতেছো ওরে একটা কঠিন শাস্তি দিবা। কি কি শাস্তি দিবা তুমি ওরে? হ্যাঁ বা, কি শাস্তি দিবে ওরে? ওর একটাই শাস্তি, এই মোল্লার সাথে তোরে আমি বিয়ে দিব। কি বলছো বাবা তুমি এসব? না না, ওকে আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবি না? আমি এই মোল্লার সাথেই তোরে বিয়ে দিব। না বা, আমি জীবনও বিয়ে করুম না, মরে গেলেও বিয়ে করুম না। হ্যাঁ, এই মোল্লার সাথেই তোর বিয়ে দিব, কারণ এই মোল্লা তোর গায়ে হাত দিছে না, সেই জন্য এই মোল্লার সাথে তোর বিয়ে দিন। না, আমি হুজুরের নামে মিথ্যা বদনাম দিয়েছিলাম, হুজুর আসলে কিছু করে নাই। ও, আমি বুঝতে পারছি, মোল্লার কোনো দোষ না, সমস্ত দোষ হয়েছে তোর। তুই প্ল্যান কইরা এই মোল্লারে ফাঁসানোর জন্য তুই এই কাজ করছ। আমি এই মোল্লার কাছেই তোর বিয়ে দিব। আসলে আপা, আমার না আরবি পড়তে একদমই ভালো লাগে না। মারও কইছি, হুজুরও কইছিলাম আমি আরবি পড়ুম না, কেউ আমার কথা শোনে নাই। এই জন্য আমি হুজুরের সাথে এই কাম করছি। শোন মা, আমরা মুসলমান, মুসলমানের আরবি পড়াটা ফরজ। সবাই কোরআন শরীফ পড়লে, নামাজ পড়লে আল্লাহর কাছে বালা। আল্লাহ বলছে এটা হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম যদি নাকি ভিতরে থাকে, কোনো দিন কোনো খারাপ কাজ করতে পারে না। সেই জন্য ওই তোরে কোরআন পড়ানোর জন্য আমি মোল্লার বাড়িতে রাখছি, ভালো করে যাতে এই মোল্লা সপ্তাহে কোরআন বেরোয়। কোরআন যদি তোর ভিতরে না থাকে, তাহলে বিয়ে দিতে গেলে মানুষে কিন্তু প্রথমত জিগায় আপনার মায়া কি কোরআন শরীফ পড়তে পারে? তখন কিন্তু কোরআন যদি পড়তে পারস, তাহলে কিন্তু সূরা ভালো মতন জবাব দিতে পারবি জিজ্ঞাসা করলে। আর যদি না পড়তে পারস, তবে কিন্তু মা আল্লাহর কাছেও জবাব দিতে পারবি না, মুসলমান হিসেবেও দাবি করতে পারতি না। সেই জন্যই এই মোল্লা সাহেব তোর একটু ভালো কইরা কোরআন না পড়াইতে চাইছিল, আরবিটাও শিখাইতে চাইছিল। আর তুই কি করলি? এই মোল্লার ভাষায় দিতে চাইছিলি। না মা, তুই মুসলমানের গর্ব জন্ম নিছস, এইরকমের ভুল করিস না। একজনের দোষ আরেকজনের দেশ চাপাইয়া তারা হয়রানি করিস না। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার মাফ করে দাও। আর হুজুর, আমি এখন থেকে রেগুলার আপনার কাছে আরবি পড়বো, আপনার কথার একটু অবাধ্য হব না। হুজুর, আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দিবেন।